তা যদি কোনো জীব একবার ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলতে পারে যে হে গৌর হরি, গৌর হরি, একবার যদি সবকিছু সঁপে দিয়ে বলতে পারি, নিজেকে সঁপে দিয়ে বলতে পারে গৌর হরি, আমা বলতে যা কিছু সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম, তো বলতে যা কিছু সব তোমায় আমি তোমায় দিলাম, প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, দশরথ যেন আমায় দূরে ঠেলে দিও না, আমি তোমার চরণে রইলাম প্রভু, আমি তোমার দাস, তবে প্রভু দাস বলে যেন আমায় দূরে ঠেলে দিও না। একদিন কি হলো, আমার গৌর হরি শ্রীবাস পণ্ডিতের ঘরে হরিনাম করছে। এবার হরিনাম করতে করতে হঠাৎ কি হয়েছে, শ্রীবাস পণ্ডিতের যে একমাত্র ছেলে সে মারা যায়। পাশের ঘরে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে, কাঁদছে। এদিকে শ্রীবাস পণ্ডিত সেই কান্না শুনতে পেয়ে তাড়াতাড়ি করে পাশের ঘরে এসেছে, বলছে মালিনী কি হয়েছে, তুমি কাঁদছো কেন, বলো কি হয়েছে তোমার। মালিনী বলছে জানো স্বামী, আজ না আমাদের একমাত্র পুত্র সে মারা গেছে। তখন শ্রীবাস পণ্ডিত বলছে সে কি, এমনটা হলো কি করে, এ তুমি কি বলছো মালিনী, আমার সন্তান সে আর নেই, এ কেমন করে হলো মালিনী, মালিনী তুমি কি বলছো। তখন শ্রীবাস পণ্ডিত বলছে যে দেখো মালিনী, আমাদের সন্তানের হাতে যতটুকু সময় ছিল সে তো ততটুকু সময় ধরেই থাকবে, তার সময় হয়েছে সে চলে গেছে, তুমি কেঁদো না। তবে হ্যাঁ দেখো, যখন আমার সন্তান মারা গেছে তখন আমার প্রভু আমারই ঘরে হরিনাম করছিল, এ তো বড় সৌভাগ্যের কথা, তুমি কেঁদো না মালিনী। তখন মালিনী বলছে স্বামী তুমি এ কথা বলছো কি করে, তুমি না ওর পিতা, সন্তান মরে গেছে আর আমি কাঁদবো না, কেঁদো না, আমি চাই না আমার প্রভুর হরিনামে ব্যাঘাত ঘটবে। তাই মালিনী তুমি কিন্তু কাঁদবে না, আর তুমি যদি আমার কথা না শোনো মালিনী, তবে কিন্তু আমি ওই গঙ্গার জলে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেব। এদিকে মালিনী তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। একমাত্র সন্তান যদি চলে যায় মা কি না কেঁদে থাকতে পারে।
হরি গৌর এদিকে শিবাস পণ্ডিত পাশের ঘরে গিয়ে দেখছে আমার গৌর হরি হরি নাম করছে। তখন সঙ্গে সঙ্গে গিয়ে নামের সঙ্গে নিজেকে মাতিয়ে দিল, নিজেকে সেই নামের মধ্যে ডুবিয়ে দিল। এদিকে আমার গৌর হরি নাম করছে কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে হরে হঠাৎ প্রভু বলছে শিবাস, দেখুন প্রভুর কি লীলা। বলছে শিবাস, শিবাস পণ্ডিত বলছে বলো প্রভু কি হয়েছে। প্রভু বলছে জানো শিবাস, আজ না আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না, জানি না কেন আমি কোনো আনন্দ পাচ্ছি না। তখন শিবাস পণ্ডিত বলছে কেন প্রভু, কেন তুমি কোনো আনন্দ পাচ্ছ না বলো। বলছি শিবাস, আজ কি তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে বলো শিবাস। তখন শিবাস পণ্ডিত বলছে কই না তো প্রভু, আমার ঘরে কই না তো, আমার ঘরে তো কোনো অমঙ্গল হয়নি। ও প্রভু, যার ঘরে মঙ্গলময় হরি, যার ঘরে মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে করে হরি নাম হরে করে। রাম তার ঘরে কি অমঙ্গল হতে পারে? প্রভু, আমার ঘরে কেন কোনো অমঙ্গল হবে? কই আমার ঘরে তো কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে প্রভু জানো, আজ না শিবাসের একমাত্র পুত্র মারা গেছে। তখন প্রভু বলছে শিবাস, তোমার একমাত্র পুত্র মারা গেছে। বলছে প্রভু কে বা পুত্র বলো। ও প্রভু, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি ছাড়া
মহাপ্রভু পাশের ঘরে গেল, গিয়ে শিবাশ্বের পুত্র সন্তানকে পুনরায় আবার বাঁচিয়ে তুলল। বলছে, কিরে এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস? তখন ওই ছোট্ট শিশুটি বলছে, প্রভু কে কার মাতা কে কার পিতা, তুমিই তো সব, এই জগতে তুমি ছাড়া তো আর কেউ নাই। কেহ না কি গো মা? পিতা যেই কথাটা বললো, সন্তানও সে একই কথা বলল, যে প্রভু ছাড়া আমাদের আর কেউ না। এই জগতে কিন্তু কেউ বলবে না যে তোমার ঠিকানা গৌর হরির চরণেই আছে। সবাই যে যার কাজে ব্যস্ত। কীর্তন শুনতে যাবে, যদি বলে ও দিদি কীর্তন শুনতে যাবি না, তখন অনেকে বলে যে সংসার করেছি, কেমন করে যাব, কীর্তনে গেলে আবার বাড়ির লোক গাল করবে। ও মা, সংসারটা কি তোমরা হাতে করে তৈরি করেছো? সংসার তো আগে থেকেই ছিল, তুমি সংসারের মাঝে এসে ঢুকেছো। আরে যে জন্য এসেছো তা ভুলে গিয়ে এই মায়ার জালে আবদ্ধ হয়ে রয়েছে। আমরা যদি একটু হরিনাম করব ভাবি, তবুও তাড়াতাড়ি করে কোন রকম হলেই হলো, সময় নেই তো। সংসারের কাজ করতে হবে, ঘুরতে হবে, কত কাজ, ঠাকুরের নাম করার সময় নাই। দেখবেন অনেক মহিলারা একসাথে বসে, এর নামে নিন্দা, ওর নামে নিন্দা। যদি সেই জায়গায় যদি ঠাকুরের নামে আলোচনা হতো, কতটা ভালো হতো। কিন্তু আমরা কি করি? অনেকে বলে না মায়ের ঘরের বউ, শুধু যার যার বউয়ের ঘরের নিন্দায় নেয়। তা মা, আমরা তো গৌর হরিকে কথা দিয়েছিলাম যে আমরা ধরায় এসে হরিনাম করব, কিন্তু আমরা সব কথা ভুলে গিয়ে এই মায়ার সংসারে এসে পড়েছি। অবশ্যই সংসার করব, কিন্তু তার মধ্যে থেকেও ভগবানকে ডাকতে হবে। এত বছর হয়ে গেল, একবার কি বলতে পারবেন কেউ দিনন্তে একবার করে হরিনাম করেছে? এমনও ভক্ত আছে যার কণ্ঠে তুলসীর মালা নেই, কিন্তু তবুও দিনন্তে একবার প্রভুকে বলে, গৌরহরি তুমি ছাড়া যে আমার আর কেউ নাই, প্রভু তুমি তো আমার সব, তুমি ছাড়া আর এই যুগে আমার আর কেউ নাই। তবুও সে দিনন্তে বলে। এদিকে আমার প্রভু তার সন্তানকে বাঁচিয়ে তুলেছে। তার পুত্র যে কথা বলল, পিতাও সে একই কথা বলল, যে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই। তা শ্রীমান মহাপ্রভু আজ আমার কলিযুগের সাক্ষাৎ অবতার, যিনি ব্রজে ছিলেন তিনি নদিয়ায় এলেন, ভাগবতে তার প্রমাণ দিলেন। ব্রজেন্দ্র নন্দন যিনি শশীর সুত হইলেন তিনি, শশী সুত হইলেন তিনি, আমার বলরাম